স্বাগত জানাচ্ছি আজকের এই এক্সপ্লেনারে। দেখুন, আমরা এখন পুরোপুরি ডিজিটাল যুগে বাস করছি, তাই না? আর এই সময়ে ঘরে বসেই আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক কিভাবে যাচাই করতে হয় বা আপডেট করতে হয় সেটা জানাটা কিন্তু ভীষণ জরুরি। কারণ সরকারি যে কোনো সুযোগ সুবিধা কোনো ঝামেলা ছাড়াই পেতে হলে এই কাজটা ঠিকঠাক হওয়া চাই। তো চলুন আজ এই পুরো প্রসেসটা একদম ধাপে ধাপে খুব সহজ করে বুঝে নেওয়া যাক। আজকের এই আলোচনাটাকে মূলত 4টে সিম্পল ধাপে ভাগ করা হয়েছে। প্রথমে আমরা দেখব ডিবিটি বা ডিবিটি কানেকশন কি, তারপর বর্তমান ম্যাপিং স্ট্যাটাস চেক করার পদ্ধতি, এরপর নতুন অ্যাকাউন্ট লিঙ্ক করার উপায় এবং সবশেষে ইউআইডিএআই পোর্টালে গিয়ে ফাইনাল ভেরিফিকেশন। তো চলুন প্রথমেই আমরা 1 নম্বর ধাপে চলে যাই, ডিবিটি সংযোগ, যা সরকারি সুবিধার একেবারে মূল ভিত্তি। আসুন দেখি কেন এই ডিজিটাল লিঙ্কটা ঠিক রাখা এতটা দরকারি। একটা প্রশ্ন করি, সরকারি স্কিমের টাকাগুলো আসলে ঠিক কোথায় যায়? আমাদের অনেকেরই হয়তো ধারণা যে পেনশন হোক বা পিএম কিষাণের মতো ভর্তুকির টাকা, এগুলো সরকার সরাসরি কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে পাঠিয়ে দেয়, রাইট? ওয়েল, সত্যি বলতে কি, এটা কিন্তু একটা মস্ত বড় ভুল ধারণা। সিস্টেমটা আসলে এভাবে কাজই করে না। আসল ব্যাপারটা হলো এই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি সিস্টেমে সরকার টাকাটা পাঠায় সরাসরি আধার নম্বরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এরপর ওই আধার নম্বরটা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে অ্যাক্টিভলি লিঙ্ক করা থাকে, টাকাটা সোজা সেখানে গিয়ে ঢোকে। তার মানে বুঝতেই পারছেন, আধার যদি সঠিক অ্যাকাউন্টের সাথে ম্যাপ করা না থাকে, তাহলে ওই টাকা কিন্তু সোজা বাউন্স করে ফিরে যাবে, আর প্রাপক কিছুই পাবেন না। মানে জাস্ট ছোট্ট একটা ভুলের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এবার আসা যাক দ্বিতীয় ধাপে, বর্তমান ম্যাপিং স্ট্যাটাস চেক করা। কোনো কিছু চেঞ্জ করার আগে বর্তমান অবস্থাটা কি সেটা তো জানতে হবে, তাই না? আর এই কাজটা এনপিসিআই পোর্টালে গিয়ে খুব সহজেই করা যায়। ভেবে দেখুন, ঘন্টার পর ঘন্টা ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকার কোনো দরকারই নেই। শুধু এই 3টে ধাপ ফলো করলেই হবে। প্রথমে এনপিসিআই এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ওপরের দিকে থাকা কনজিউমার মেনুতে ক্লিক করতে হবে। আর সবশেষে ড্রপডাউন থেকে বেস অর্থাৎ ভারত আধার সিডিং এনেবল অপশনটা সিলেক্ট করতে হবে। ব্যাস, মূল পোর্টালে পৌঁছানো হয়ে গেল। এখানে ম্যাপিং হিস্ট্রিটা খুব সিকিউরভাবে দেখার জন্য খুব বেশি কিছুর দরকার নেই। জাস্ট আধার নাম্বারটা দিতে হবে, স্ক্রিনে দেখা যাওয়া ক্যাপচা কোডটা টাইপ করতে হবে, আর আধারের সাথে রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে ভেরিফাই করে নিতে হবে। ট্রাস্ট মি, মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। লগ ইন করার পর স্ট্যাটাস ড্যাশবোর্ডটা দেখলে পুরো ছবিটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যদি দেখা যায় ম্যান্ডেট ফ্ল্যাগের পাশে ইয়েস লেখা আছে, ফ্যান্টাস্টিক, এর মানে কানেকশন অ্যাক্টিভ, সরকারি টাকা ঠিকঠাক আসবে। হয়তো দেখা গেল আগে লিঙ্ক করা কোনো ব্যাংকের নাম দেখাচ্ছে, যেমন ধরুন ইন্ডিয়ান ব্যাংক, কিন্তু যদি সেখানে এন লেখা থাকে, তাহলে বুঝতে হবে লিঙ্কিংয়ে গণ্ডগোল আছে, টাকা অ্যাকাউন্টে না ঢুকে সোজা ফেরত চলে যাবে। তাই এই স্ট্যাটাসটার দিকে একটু নজর রাখাটা কিন্তু খুব জরুরি। এবার আসি 3 নম্বর ধাপে, নতুন অ্যাকাউন্ট লিঙ্ক করা। ধরুন সম্পূর্ণ নতুন একটা অ্যাকাউন্ট খোলা হলো, ধরা যাক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। তখন এই ডিজিটাল রেকর্ডটা কিভাবে আপডেট করা হবে? এখানে পোর্টালটা খুব সুন্দর করে দুটো আলাদা অপশন দেয়। একটু মন দিয়ে শুনবেন। যদি আধারের সাথে আগে কখনোই কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকে, তাহলে প্রিসিডিং সিলেক্ট করতে হবে। আর যদি ব্যাপারটা এমন হয় যে ডিবিটি লিঙ্কটা পুরনো ব্যাঙ্ক থেকে সরিয়ে নতুন ব্যাঙ্কে নিয়ে আসার প্রয়োজন, তখন বেছে নিতে হবে মুভমেন্ট অপশনটা। এটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। এই মুভমেন্ট প্রসেসটা কিন্তু একেবারেই জলভাত। আধার সিডিং সেকশনে গিয়ে জাস্ট কয়েকটা ক্লিক। প্রথমে ড্রপডাউন মেনু থেকে নতুন ব্যাংকের নামটা বেছে নিতে হবে। এরপর কোনো ভুল যাতে না হয়, তাই নতুন অ্যাকাউন্ট নম্বরটা পরপর দুবার টাইপ করতে হবে। আর শেষে শর্তাবলীতে সম্মতি জানিয়ে ক্যাপচা আর ওটিপি দিয়ে সাবমিট করে দিতে হবে। ফাইনাল ওটিপি সাবমিট করার সাথে সাথেই স্ক্রিনে একটা পপ আপ মেসেজ ভেসে উঠবে। এই ভিজুয়াল মেসেজটা কনফার্ম করবে যে আধার ম্যাপিং সফলভাবে পুরনো ব্যাংক থেকে নতুন ব্যাংকে শিফট হয়ে গেছে। এই কনফার্মেশনটা পেয়ে যাওয়া মানেই নতুন ব্যাংকের লিঙ্ক একদম রেডি। এবার আমাদের শেষ ধাপ, 4 নম্বর, চূড়ান্ত ইউআইডিএআই ভেরিফিকেশন। কাজ তো হলো, কিন্তু মনের শান্তির জন্য আরও একবার চেক করে নেওয়া ভালো, তাই না? চলুন দেখেনি অন্য একটা সরকারি পোর্টালে এই আপডেটটা কিভাবে ভেরিফাই করা যায়। এই ক্রস চেক করার কাজটা অফিসিয়াল ইউআইডিআই পোর্টালে গিয়ে খুব ইজিলি করা যায়। জাস্ট 3টে সিম্পল স্টেপ। প্রথমে মাই আধার পোর্টালে ভিজিট করতে হবে, এরপর আধার নম্বর আর ওটিপি দিয়ে লগ ইন করতে হবে, তারপর সোজা ব্যাঙ্ক আধার সিডিং মডিউলে ঢুকে পড়তে হবে। ব্যাস, এখান থেকেই বোঝা যাবে এনপিসিআই পোর্টালে করা চেঞ্জগুলো এখানে ঠিকঠাক সিঙ্ক হয়েছে কিনা।
পোর্টালে ঢোকার পর স্ক্রিনে যদি দেখা যায় লেখা আছে অভিনন্দন, আপনার আধার ব্যাংক ম্যাপিং সম্পূর্ণ হয়েছে, আর তার ঠিক নিচেই একটা অ্যাক্টিভ স্ট্যাটাস এবং নতুন ব্যাংকের নাম জ্বলজ্বল করছে, তাহলে বোঝা যাবে যে প্রক্রিয়াটি একদম সাকসেসফুল। এর সোজা মানে হলো এরপর থেকে সরকারি যে কোনো টাকা কোনো রকম দেরি ছাড়াই সোজা এই নতুন অ্যাকাউন্টে ঢুকে যাবে। আমাদের আজকের এক্সপ্লেইনার এই পর্যন্তই, কিন্তু শেষ করার আগে একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে যাই। আমাদের এই গুরুত্বপূর্ণ সরকারি টাকাগুলো ঠিক কোন অ্যাকাউন্টে যাচ্ছে সেটা কি সম্প্রতি একবারও চেক করে দেখা হয়েছে? এই ডিজিটাল যুগে ম্যাপিংগুলো ঠিকমতো কাজ করছে কিনা সেটা মাঝে মাঝে চেক করাটা কিন্তু আসলেই খুব দরকার। তাই একটু সময় বের করে স্ট্যাটাসটা চেক করে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।